নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু কোনো ঘোরার জায়গায় যাচ্ছি, আজকে আপনাদের দেখাতে চলেছি একটা তৃপ্তিদায়ক আনন্দের অনুভূতির কিন্তু সঙ্গী হতে চলেছি আমরা। আর রয়েছে কিন্তু এই মুহূর্তে আমাদের গ্রামের তরুণ সংঘ শ্মশান কালী পুজো উপলক্ষে আজকে কিন্তু নরনারায়ণ সেবার আয়োজন করেছে। তো তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার জন্য চলে এসেছি। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর এদিকেই তরুণ সংঘের ব্যানার লাগানো রয়েছে সার্বজনীন শ্রী শ্রী দক্ষিণা কালী পুজো 2026 17তম বর্ষে পদার্পণ করেছে। আর 27 থেকে 29শে জুন অর্থাৎ 3 দিন চলবে, 27, 28, 29 3 দিন চলবে এই পুজো, শনিবার থেকে সোমবার। পরিচালনায় তরুণ সংঘ, স্থান পাইকপাড়ি শ্মশান মাঠ, পাইকপাড়ি বল্লুঘাট, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, ভালো হচ্ছে খাওয়া কেমন হচ্ছে? ভালো হচ্ছে। আমি কিন্তু কি তাড়াবো হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন খাওয়া দাওয়া হচ্ছে। বন্ধুরা এখানে ভিডিও বানাতে এসে আমাকে আজকে কিন্তু প্রথম দিদিভাই দেখলো। এর আগে ভিডিওতে দেখেছে কিন্তু কখনো সরাসরি কিন্তু আমাদের দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। দিদিভাই নাম কি? আমার নাম মধুমিতা। বাড়ি কোথায়? এখানে? খাওয়া দাওয়া হয়ে কেমন? আজকের আয়োজন কেমন ছিল? ভালো। ভিডিও কেমন লাগে? আমার তো ভালোই লাগে। তো তোমরা এইরকম সাপোর্ট করতে থাকো, তোমরা সাপোর্ট করো বলেই কিন্তু আমরা ভিডিও বানানোর জন্য এত উৎসাহ পাই। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাবো, এভাবে সাপোর্ট করতে থাকো, ঠিক আছে? তো চলো এইবারে এই যে তরুণ সংঘের যে আমার বাড়ি পাইকপাড়ি বাস স্টপেজের কাছে। আর এবার চলো তোমাদের এই তরুণ সংঘের যেই মায়ের উদ্দেশ্যে আজকে এত বড় একটা মহোৎসব চলছে, নরনারায়ণ সেবা চলছে, সেই মায়ের একবার দর্শন। আর একদম এই বাম দিকের কোণে যে লাল রঙের শাড়ি পরে রয়েছে আমাদের গ্রামের শীতলা মন্দিরের মা শীতলা, আর বেগুনি কালারের শাড়ি পরে রয়েছেন আমাদের গ্রামের সিংহবাহিনী থানের মা শীতলা। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু আমাদের রাধাকৃষ্ণের মূর্তি। আর এই ঠাকুরগুলো রয়েছে কিন্তু আমাদের তরুণ সংঘের ক্লাবের ভেতর। আচ্ছা, রাধাকৃষ্ণ। আর এই মূল প্যান্ডেলের ভেতর কিন্তু রয়েছে আমাদের তরুণ সংঘের দক্ষিণা কালীমা। আর তার সামনেই কিন্তু রয়েছে বিরাট বড় মাপের সেট আপ। গাইস যাচ্ছে আমাদের সূর্যদা। তো চলো বন্ধুরা, এইবার চলে এসেছি কিন্তু একদম যেখানে নরনারায়ণ সেবা চলছে, অর্থাৎ মায়ের প্রসাদ পাচ্ছেন সবাই, সেই জায়গাটা একবার দেখো। এটা হচ্ছে যে আমাদের গ্রামের শ্মশান মাঠ। আর শ্মশান মাঠেই কিন্তু আজকে প্রায় 5000 লোকের আয়োজন চলছে এই নরনারায়ণ সেবা তরুণ সংঘের আয়োজনে। প্রত্যেক বছর কিন্তু এই তরুণ সংঘ নরনারায়ণ সেবা করে। গ্রামের মানুষ খুবই আনন্দ পায় যে গ্রামের মধ্যে এই রকম একটা পুজো হয় এবং এত বড় আয়োজন, এত মানুষের সমাগম। প্রায় 5000 লোকের স্কিম রয়েছে এবছর তরুণ সংঘের এই পুজোতে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগছে, কেন এত বড় আয়োজন সেটা তো বুঝতেই পারছো। মানুষজন হিমশিম খেয়ে যাচ্ছে পরিবেশন করতে। তো চলো এইবার কিন্তু যেখানে রান্না হচ্ছে সেই জায়গাটা একবার দেখাই। হ্যালো গাইস, দেখুন আমাদের পাইকপাড়ি গ্রামের খাবার হচ্ছে তরুণ সংঘের খাবার। আমরা সেখানে দক্ষিণা কালী পুজো যেখানে রান্না হচ্ছে আমরা যাচ্ছি সবাই, আপনারা চলুন। আর এটা হচ্ছে আমাদের গ্রামের আপার প্রাইমারি হাই স্কুল। আর ঠিক তার পেছনেই কিন্তু রান্না হচ্ছে। এতজনের আয়োজন বুঝতে পারছো, প্রায় 5000 লোকের আয়োজন করেছে এবছর কিন্তু আমাদের তরুণ সংঘ। আর এবার রান্নাটা হচ্ছে দেখো এদিকে কতগুলো উনান জ্বলছে দেখো। 1টা 2টো 3টা 4টা 5টা 6টা, টোটাল 6টা উনান জ্বলছে। আর তার থেকে বড় কথা কি জানো তো, এখানে এই যে আয়োজনে যে রান্না বান্না যে করছে যেই জায়গাটা, সেই জায়গাটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এত পরিশ্রমের মধ্যেও দেখো অবস্থাটা দেখো, যেখানে রান্না করছে সেখানটার অবস্থাটা দেখা যায় একদম জল কাদা হয়ে কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়। এত কঠিন পরিস্থিতির মধ্যেও এরা যে এখানে এত লোকের আয়োজন করছে সেটা কিন্তু ভাবলে অবাক লাগে। অবস্থা দেখেছো এই দিকটায় দেখো, সব জল কাদার ওপর দাঁড়িয়ে আছে দেখো, পায়ের অবস্থাটা দেখো। আর আমাদের পূজারি কিন্তু আমাদের প্রত্যেকটা গ্রামেরই ছেলে দেখো।
সবাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আজকে কিন্তু এই একটা সুন্দর একটা মানে অভিজ্ঞতা মানে শেয়ার করছি তোমাদের সাথে। দেখো এবছর কত লোকের আয়োজন হয়েছে? এবছর 5,000। 5,000 লোকের আয়োজন। আর এইখানে এই যে অবস্থা যেই অবস্থায় দাঁড়িয়ে সঙ্গের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে রান্না বান্না করছে, এই পরিস্থিতিটা এইভাবে হলো কিভাবে? আমাদের এই যে বৃষ্টি হওয়ার জন্য তো আমরা ভাবছিলাম অনুষ্ঠান হবে না। আচ্ছা, যাই হোক মায়ের কৃপায় আমাদের ধরন করেছে, অনুষ্ঠান আমাদের খুব ভালো হয়েছে বা লোকজন খেয়ে খুব ভালো বলছে। আর এই রকম অবস্থায় একে আর কিছু ঠিক করা গেল না, মানে এটা তো তোমাদের বিরাট একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা এত আমাদের আর অন্য জায়গা নেই, এখানেই আমাদের করতে হচ্ছে, কিছু করার নেই, আমরা কি করব। বুঝতে পারছো বন্ধুরা, মানে কি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই তরুণ সংঘ আজকে এত এই 5,000 লোকের আয়োজন করছে এবং মানুষজনকে মানে খুব আনন্দের সহিত হাসি মুখে সবাইকে অন্নপ্রসাদ বিতরণ করছে, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো চলো এবারে যেই জায়গায় মানে আমি প্রচণ্ড ঘেমে গেছি, অবস্থা দেখছো, মানে উনানের সামনে দাঁড়াতেই পারছি না, প্রচণ্ড ঘেমে যাচ্ছি। তার মানে ভাবো আমি যদি এইভাবে ঘেমে যাই, যারা রান্না করছে আমার পেছনে যারা রান্না করছে তাদের অবস্থাটা কি হচ্ছে সেটা একবার ভেবে দেখো। আর আমার পেছনে দেখো মানে এখানে যত মানুষজন রয়েছে সবাই কিন্তু সঙ্গের সদস্য, কীরকম পরিশ্রম করছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এদিকে দেখো এখানে মানে তোমরা কখন থেকে কাজ করছো? রাত কটা থেকে শুরু হয়েছে? 12টা থেকে কাজ করতেছি। রাত 12টা থেকে, মানে এই এখন তো এই অবস্থা, এর আগে কি আরো কঠিন পরিস্থিতি ছিল? হ্যাঁ, আর এত লোকের আয়োজন কেমন লাগছে? খুব সুন্দর। যদি এদিকে আমার সব ফ্যানরা খেতে বসেছে। কি মেনু আছে দেখো, কি খাচ্ছিস, কি নিয়েছিস? এরা সবাই ফ্যান আমার। হাই বন্ধু, ঠিক আছে তো? তো বন্ধুরা, এই নরনারায়ণ সেবার মধ্য দিয়ে যে একটা সুন্দর আনন্দের অনুভূতি পাওয়া যায়, সেই আনন্দের অনুভূতি পাওয়ার জন্যই কিন্তু আমরা সবাই সামিল হয়েছি আজ এই পাইকপাড়ি তরুণ সংঘের পুজো এবং নরনারায়ণ সেবাতে। আর এখন কিন্তু মানে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমার যেসব মা বোনেরা পরিবেশন করেছিলেন ওনারা কিন্তু প্রসাদ পাচ্ছেন একদম শেষ পর্যায়ে। ওনারা প্রসাদ পাওয়ার জন্য বসে গিয়েছেন, প্রসাদ পাচ্ছেন। তো বন্ধুরা, এই তরুণ সংঘের দক্ষিণা কালী পুজো উপলক্ষে যে নরনারায়ণ সেবা চলছিল সেটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে।